গ্রীষ্মের খরতাপকে উপেক্ষা করেই রঙিন হয়ে উঠেছে রাজধানী ঢাকা। রাস্তার পাশে কিংবা নগর উদ্যানে জারুল, সোনালু, বাগান বিলাসের সমারোহ। কৃষ্ণচূড়ার রক্তিম আভায় লেগেছে অন্যরকম আগুন। এসবের হাতছানিতে থমকে দাঁড়াচ্ছেন পথিক। কেউ ভিড় করছেন প্রিয়জন স্বজনের সাথে। সবার প্রত্যাশা ইট পাথরের জঞ্জালে সবুজেরা অক্ষত থাক, শোভা পাক পুষ্পমুকুট। সুমাইয়া ঐশীর রিপোর্ট, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। মৌসুমে সে তো একাই, নিজেই সাজে। বৈশাখের তীব্র খরতাপে জনজীবনে যখন নাভিশ্বাস, ঠিক তখনই ভিন্ন রং আর রূপে ধরা দিচ্ছে ঢাকার প্রকৃতি। নগরবৃক্ষে ফুটে উঠেছে রক্তিম আভা। কৃষ্ণচূড়ার লাল রঙে এখন রঙিন রাজধানীর রাস্তাঘাট। কালে কালে কবি সাহিত্যিকরা যাকে কখনো কল্পনা করেছেন প্রেমিকার খোপায়, আবার কখনো বা বেদনার রঙে, সেই কৃষ্ণচূড়া শহর জুড়ে বিছিয়েছে মায়ার জাল। তাই তো গরম ঘাম কিংবা ধোয়া ওঠানো দানবীয় সব যানবাহনের জটকে তুচ্ছ করে আপনজনের সঙ্গে এই খুনসুটি। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এই ধরনের ফুলগুলো দেখতে আমার ভাল লাগে। এর জন্যই এইখানে বারবার আসা। কৃষ্ণচূড়ার সময় এখন, ফুল দেখতে সুন্দর লাগে এবং কৃষ্ণচূড়া ফুটছে দেখতেও ভালো লাগছে। সবুজের মধ্যে রঙিন একটা আভা তৈরি হয়েছে, এটা দেখতে ভালো লাগছে। শুধুই কি কৃষ্ণচূড়া? গ্রীষ্মের রানী হয়ে শহরের আনাচে কানাচে ফুটে উঠেছে জারুল, সোনালু, বাগানবিলাস আর রাধাচূড়ার মতো হরেক রঙের ফুল। ধুলো ওঠানো সাদা কালো শহরটি এখন নানা রঙে মায়াময়ী। সেই মায়ায় মুগ্ধ নগরবাসীও। হাজারো অভিযোগ অনুযোগের পরেও এই শহর আপনার আর আমার সমস্ত চাহিদা পূরণ করে চলেছে। এই রং বেরঙের ফুলগুলো তারই প্রমাণ। অবিশ্বাস্য দাবদাহের পর যেন সান্ত্বনা হয়ে ফিরে এলো জারুল, রাধাচূড়া আর কৃষ্ণচূড়ারা। শহরের বাঁকে বাঁকে দাবদাহের পরিবর্তে এখন রঙের মেলা। প্রতিদিন যে শহরে নির্মম হত্যার শিকার হচ্ছে বৃক্ষ, নিষ্ঠুর সেই নগরের বুকেই এমন রঙের মেলা। জ্যেষ্ঠ নাগরিকরা বলছেন, যে শহরে সবুজ নেই, রঙের আনাগোনা নেই, সেখানে প্রাণও নেই। ছোট্ট নাতিও বলতেছে, নানু দাদু আমি চোখে দেখতে পারতেছি না, আমার চোখে ধোঁয়া লাগে, আমার চোখে বালি আসে। আর আমাদের সময় আমরা ওইগুলি কল্পনাও করতে পারি না। ঢাকা শহরটাকে ইচ্ছে করে যে রিপ্লেস করে দিই কোথাও, ফুল প্রকৃতির মাঝে যদি ঢাকা শহরটাকে কল্পনা করা যেত, এই ফ্যাসিলিটিসগুলো থাকতো, কিন্তু তার মধ্যে আমরা ফুল প্রকৃতিকে খুঁজে পেতাম, তাহলে অসম্ভব ভালো লাগতো। তাই তো কবি আক্ষেপ করে বলেছেন, আলোর ভিড়ে শহুরে আদরে থাকে প্লাস্টিক ফুল, আর রংচটা রোদে একলা পথে অনাদরে পড়ে থাকে বনফুল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।